84 দফা সংবলিত জুলাই সনদ ও তার বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা অন্য কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী 20 আগস্ট বিকেল 4টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় সনদের খসড়া। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নতুন ব্যবস্থাপনার জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ডক্টর ইউনূস নিজেই এই কমিশনের সভাপতি। সহসভাপতি হিসাবে কাজ করছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জুলাই মাসের মধ্যেই সনদে স্বাক্ষর করার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 মাস। সেই হিসাবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে হবে এই সনদ। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। জাতীয় সনদ তৈরি করতে পারবে। প্রথম পর্বে ঐকমত্য হওয়া বিষয়ের মধ্যে আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, আইনজীবীদের আচরণবিধি, গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন, তথ্য অধিকার আইনের সংশোধন, দুর্নীতিবিরোধী কৌশলপত্র প্রণয়ন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইনে সংশোধন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পদ্ধতি, আয়কর আইনের সংশোধন ইত্যাদি। দ্বিতীয় পর্বে ভিন্নমত ছাড়া 11টি মৌলিক সংস্কার প্রস্তাব ঐকমত্য হয়। সেগুলো হলো সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, নির্বাচন কমিশন গঠন, পুলিশ কমিশন গঠন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি বলছে, গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। আন্দোলনের অন্যতম অংশীজন জামাত বলছে, নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দরকার হলে নিতে হবে গণভোট। আর দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বলছে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এ অবস্থায় জুলাই সনদে কাঙ্ক্ষিত সময়ে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা।